আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। এর আগে পরে কখনো এরকম ভাবে করা হয় নাই। সো আজকে আজকে ব্লগটা মূলত আমার ফ্রেন্ডের বিয়ে, ইমন মামার। সো আজকে গায়ে হলুদ, কালকে আমরা যাব মামিকে আনতে ফরিদপুরের দিকে সম্ভবত। সো স্টে উইথ মি, দেখা যাক কি কি হয়। তো গাইস, পাহাড়ের দিকে বের হয়ে গেছি, বের হয়ে এখন আসছিল এলাকাতে। তো বন্ধু গায়ে হলুদ মোটামুটি সব রেডি হয়ে আসছে। এটা হলো রেক্সন ওরফে কালা আনিক, এটা হলো জয় ওরফে মালখোর। তো সবাই আমরা আস্তে আস্তে সবাই আস্তে ধীরে দেখা হবে সবাই একসাথে হওয়ার পরে। তো গাইস, এখানে পড়ছি স্টেজে, দেখতেই পাচ্ছি স্টেজে আছি আমরা, এখানে সবাই দাঁড়ায় আছে। মজা হবে, চিল হবে, সকাল রাইড আছে, রাইডে যেতে হবে, দেখা হবে, সমস্যা নাই। আমরা সব ফ্রেন্ড, প্রায় বাদা, ছোট ভাই সবাই স্টেজে। এই মোমেন্টটা সব থেকে বেস্ট গায়ে হলদে পুরো ইভেন্টের ভিতরে। সবাই একসাথে এক স্টেজে সবাই এনজয় করতেছে, পারফেক্ট মোমেন্ট। এটা ছোট ভাই আসফি, ওর জন্য সবাই দোয়া করবেন। ও পরীক্ষা দিতেছে এবার এইচএসসি, তাও এনজয় করতে এসে করছে আমাদের সাথে। কি করার, মজা মাস্তি একদিকে, পরীক্ষা একদিকে, সবাই সবার কাজ টাজ ছেড়ে একসাথে এনজয় করতেছে। এটা হলো প্রোগ্রাম শেষে, ইভেন্ট শেষে সবাই রাত্রেবেলা যখন একসাথে বসেছিলাম, ওই মোমেন্টের কাহিনী। সবাই মজা মাস্তি করতেছিল। তো ওই সময় বাবু একটা ভিডিও নিয়েছিল অনেকের, যে অনেক উল্টাপাল্টা কাজকাম করতেছিল। সো এইভাবে আমরা রাতটা পার করি, ঘরে বসে বসে প্ল্যানিং করতেছি, এনজয় করতেছি, সবাই লাইভ করতেছি এক একজন এক একভাবে। পুরো রাতটা সুন্দর চিল করে পার করছি, কারণ সকাল বের হতে হবে, ওই প্রিপারেশন নিয়ে রাখছি। আবার কারণ সকাল আমরা যাবো আবার ফরিদপুরের দিকে, মাদারীপুরের দিকে, বৃষ্টি হইতেছিল। তো গাইস, আমরা বৃষ্টির জন্য দাঁড়ায় আছি, কিছু করার নাই। এই আরেকজন, সে একটু তার ভিতরে ঝামেলা আছে, জামাটা আসলকে বের করতে পারে। এই দেখছেন, এই ঝামেলাটা, এই জন্য এই ঝামেলা। সে ছেলেদের এখানে স্পষ্ট করা পছন্দ করে। নিজে তো ব্লগ করবো। আমাদের প্ল্যান ছিল 4টার ভিতরে বের হবো, তো বের হয়ে গেছি। রাস্তায় বৃষ্টি হইতেছিল, কিছু করার নেই ভাই। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারাটা দিন কিছু করার নেই। বৃষ্টিতে ভিজতে ভিজতে বের হয়ে গেছি আমরা। বাইকটা সবাই রেডি করে এখন যাবো আমার পাম্পে তেল ভরতে। তো সবাই রেডি হচ্ছি, বের হবো। সো দ্য মোস্ট অ্যাওয়েটেড জার্নি বিগেন। সো আমরা এখন যাবো পাম্পে, সবার গাড়িতেই ফুয়েল দরকার। সো সকালে কিছু ভাই বাজার আসছিল আমাদের বিদায় দিতে। সো ওদের দিকে বিদায় নিয়ে আমরা এখন রওনা হবো পাম্পের উদ্দেশ্যে। পাম্পে যে তেল ভরে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তারা কিন্তু আপনি রাইড এনজয় করেন। সো ওকে। আমরা গুলশান থেকে সিগন্যাল মধ্যে এসে পড়েছি, ওই রেড সিগন্যাল চলতেছে। আমরা যাবো ট্রাস্টের থেকে তেল করতে। ট্রাস্ট ভালো পাম্প সবাই বলে, তাই আমরাও পারফরমেন্স ভালো হবে ট্রাস্ট থেকে। এই যে আমাদের লাইন আপ, পিছনের কাছে গাড়ি আছে। বেশি জ্যামে ছিলাম, ওইটা খেয়াল করার নেই। বাম পাশে ভাঙ্গা টাইরাতে গিয়ে টিকিটে আমার চাপ দিয়ে দিছে। কোনো রকম আল্লাহর রহমতে বেঁচে গেছি। যাক, সেফ রাইড করা লাগবে। এই আমরা আছি এখন তিতুমিরের কাছাকাছি, সামনে তিতুমির। আমার তিতুমির ক্রস করে দেন আমরা মহাখালীতে আছি মূলত আমরা। সো এখান থেকে আমরা রাইটে ঢুকবো। রাইটে ঢুকে আমরা ফুয়েল নিব জাস্ট পাম্প থেকে। তার পর্যন্ত দেখতে থাকেন, সাথে থাকেন।
আমাদের ওপর থেকে একটা 4B যাবে, মানে ওটা ছাপে টাইপের চালায়, নাম হলো শাউন। কিন্তু রাইডার এমনি ভালো আছে, ভালো চালায়, কিন্তু মাঝে মাঝে একটু ছাপেগিরি করে, কিন্তু আবার একটু বকজগা করলে ঠিক হয়ে যায়। ওই যে সামনে যেটা দেখা যায় যে বাম পাশে ডেট ট্রাস্ট ফিলিং স্টেশন। আমি ম্যাক্সিমাম টাইম আমার বাইকের তেল এখান থেকে পাওয়ার চেষ্টা করি, কারণ এখানে তেলের কোয়ালিটি মোটামুটি সব জায়গার তুলনায় একটু বেটার পাওয়া যায়। সো এখন যাব যে তেল নিব, ফুল ট্যাঙ্কি করবো আর কি, ফুল ট্যাঙ্কি করে তারপরে রওনা হব। তো থাকেন আমাদের সাথে, দেখতে থাকেন, এনজয় করতে থাকেন ব্লগটাকে। বাই ফুল 12 লিটার। সো এখানে ভাইয়ের সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে, মানে ভাইয়া প্রেস করার পর একটা ফল ব্যাক করে, তো ওটা ধার ছিল, কেটে গেছে মেশিনটা, তো হাতটা কেটে যেত। আমার বাইকে আগেও প্রায় 3-4 লিটার মতো তেল ছিল, তো দেখতে পাচ্ছেন বেশি তেল যায় না, 9 লিটার তেল নিচ্ছি, 9 লিটার তেলেই বাইক ফুল হয়ে গেছে। সো সামনে যাই, সামনে যেয়ে তারাই পরে পিছু থেকে ফুল করে আসুক। সো রাইডে যাওয়ার আগে প্রতিবার ফুল ট্যাঙ্কি যখনই করি তখনই এক লটার বুস্টার মারা ট্রাই করি। তো এটা হলো 20 ml ছিল, এটা বললো এটা দিলেই ফুল ট্যাঙ্কিতে এনাফ, আর দরকার নাই। সো এটা মিক্স করে নিব, মিক্স করে নিয়ে ব্লগের শেষে জানতে পারবেন যে কত মাইলেজ পাইছি বা কত কি, কত লিটার তেল গেছে আপ ডাউনে। অটোর বুস্টারটা মারি, লাড়াও লাড়াও। জাম্পিং জাপাং জাম্পাং জাম্পাং বল দাও। ফুল ট্যাঙ্কি ও ভাই, জিরো করে লো তার মাইনাস পাইবা কত পয়সা বুঝতে পারবা। শিমুলকে বলার পর আমি নিজে আমার বাইকটা জিরো করে নিই, হঠাৎ মনে পড়লো জিরো করার কথা, আমার মনে ছিল না ফার্স্টে, পরে জিরো করে নিয়েছি। জিরো করার পরে লাস্টে দেখতে পারবেন যে কতগুলো চালানো হয়েছে, রাইড করা হয়েছে। এখন বাজে 5:45 কাছাকাছি, আমরা ফিরে রওনা হবে এখন। এখন সবাই, এটা আমার মাইক নাই, আমার বয়স হবে যেমন জানি, তবুও চেষ্টা করতেছি। সবাই সাপোর্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। What? কি ভাই, ফুল ট্যাঙ্কি পুরো লোড? হ্যাঁ, মাল হ্যাঁ, ওই দেন ঠেলে তেল নাই, ঠেলস কে ঈশ্বর দিবি, ঈশ্বর দিয়ে চালাবি। ও সেলফ নাই, কার গাড়ি এটা? সেলফ তো লইল না। ও রাইডার বলো কিন্তু ছাপরি। হ্যাঁ, তুই আসলে ছাপরি। না ভাই, আমার দেখলে ছাপরি, আমি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমার গাড়ির সর্বোচ্চ আরপিএম এর লাগে 10,000, আর সর্বোচ্চ স্পিড এর লাগে 77, 80 তো ওঠে না। চালানো স্টাইল কইলে তো ছাপরি। ওই ভিডিও দেখা যাবে কেমনে চালায়, আপনারা বলবেন ওই ছাপি নাকি ছাপি না। এই ওয়াটারপ্রুফ না, কোন ওয়াটারপ্রুফ? ওই জামা আছে দিলে ঠিক আছে, রিল্যাক্সে জামু একবারে ভাই, পদ্মা সেতুর টোলে যা দাঁড়ামু। না প্রতিটা গায়ে কেটল আছে, ওটা দাঁড়াইবা। ঠিক আছে, ঠিক আছে।
অনেক জায়গায় এইটাই আছে। আচ্ছা হ্যাঁ তুমি এদিকে চিন্তা না যে বংশাল দিয়া হ্যাঁ হ্যাঁ দলে সাউন্ডের নাম কইবা বেড়া তুই আমার পিছনে দাঁড়া কোন ফ্লাইটের পিছনে আগে দাঁড়িয়ে যা আপনি যাবো তো তুমি পুলিশ থেকে যাম কেমনে বেড়া বুঝিয়া বুঝিয়া যাওয়া যায় নাইলে লিঙ্গা দোকান মোটামুটি টেস্ট চলবে ইন্ডিয়া বাবু সো এখানে একটা আমার সাথে ইনসিডেন্ট ঘটে যায় রেল ক্রসিংয়ে বৃষ্টিতে ছিল কাদা টাদাতে ছিল তো পিছলা ছিল রেল ক্রসিংটা। সো আমি ক্রস করার সময় দেখেন ভাঙ্গায় পড়ার পরে আমার হ্যান্ডেল থেকে সাউন্ড আসতেছিল সাক্ষী, তো সেখানে একটু কোনা কাছে উঠাইতে, তো চাক্কাটা পুরো পিছলে সামনে ভাঙ্গে যে আটকে গেছে। তো এই মুমেন্টে গাড়িটা মানে পুরো কাইতে গেছে এক সাইডে, তো কোনো রকম ব্যালেন্স করে উঠেছি, বাইকটা পড়তে দিই। তো বাইকটা ওভারফ্লোর কারণে মনে করে বাইকটা চিনতে ছিল না, তো সেটা বাইবা তো সবাই দাঁড়ায় গেছে। তো কোনো রকম পর ধাক্কা মাক্কাতে সাইড নিয়ে তারা করেছে, আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই, আল্লাহ বাঁচিয়েছে। তো দেখতে দেখতে আমরা এসে পড়েছি মাওয়াতে, মানে সবাই একটু রেস্ট দিতেছিলাম, দাঁড়াইছিলাম যে কীভাবে যাবো কীভাবে কী, কারণ অনেক বৃষ্টি হইতেছিল, রোডগুলো অনেক ভিজা ছিল, তো সেফ রাইড করে রাখতো। সো রিল্যাক্সে আসতেছিলাম, তো আস্তে ধীরে রাইড স্টার্ট করছি আমরা সবাই মিলে, আমি সামনে ছিলাম, এভাবে আস্তে আস্তে রাইড করা শুরু করছি। তো একবারে আমরা প্ল্যান করছি যে একবারে মাওয়া পদ্মা সেতু চলে যায় আমরা দাঁড়াবো, তার এখন তো কোনো ব্রেক দিব না। সো ততক্ষণ পর্যন্ত আপনারা রাইডটা এনজয় করেন। সো কমেন্ট করে জানাবেন যে রাইডটা কেমন লাগতেছে, ভিডিওটা কেমন হচ্ছে, কোন জায়গায় কী সমস্যা হচ্ছে সবগুলো আমার জানাবেন, যেহেতু আমার ফার্স্ট ব্লগ। তো সবাই একটু আমাকে কমেন্টে সাজেস্ট করবেন যে কীভাবে করলে বা কী করলে বেটার হয় আরও। সো স্টে টিউন। সো বৃষ্টির কারণে ফুটেজটা অনেক টাফ হয়ে যেতেছিল, মানে অনেক ক্রিটিক্যাল হয়ে যেতেছিল জিনিসটা। তো ফুটেজ নিয়ে একবারে টোলে গিয়ে দাঁড়িয়েছি আমরা। সো টোল দেওয়ার পর আমার দাঁড়াইছিলাম, কিছু সিনেমেটিক ভিডিও, কটা ছবি তুললাম, বেশ নিলাম, তারপর বিসমিল্লাহ বলে শুরু করলাম আবার। এখন আমরা আমার লাইফে ফার্স্ট টাইম, মানে পদ্মা সেতু তো অনেক মানুষ বাইক দিয়ে গেছে আসছি, কিন্তু এটা লাইফে ফার্স্ট এমন যে গেছি আসছি, বাট পদ্মাতে এখন আমার উঠা হয়নি, এটা আমার ফার্স্ট বাইক, মানে এটা আমার নিজের বাইক নিয়ে আমি ফার্স্ট পদ্মা সেতুতে উঠছি। মানে এক্সপিরিয়েন্সটা ছিল পুরো অন্যরকম, পুরো ভিন্ন, যেটা মনে করেন আমি কাউকে প্রকাশ করতে পারবো না, এরকম একটা এক্সপিরিয়েন্স। কারণ আমি ফার্স্ট এই পদ্মা সেতুতে উঠছি, সবসময় দেখছি, শুনছি, ভিডিও দেখছি, ফেসবুকে, ইউটিউবে দেখছি, অনেক ব্লগাররা গেছে, দেখতাম বসে বসে, যে চিন্তা করতাম যে কোনো এক সময় যখন নিজের বাইক হবে তখন যাব। সো এটা হলো ওই যে ড্রিম কাম ট্রু মোমেন্ট টাইপের। আমি সবসময় দেখতাম যে ব্লগাররা যায়, ভিডিও করে বৃষ্টির ভিতরে, মানে পুরো পারফেক্ট একটা মোমেন্ট ছিল আমার জীবনের, যে বৃষ্টি পড়তেছে, ফ্রেন্ডরা আছে, বাইক নিয়ে যেতেছি, মানে পুরো একটা ভিন্ন এক্সপিরিয়েন্স। জাস্ট ফোন নিয়ে ব্লগ করতে একটু প্যারা হয়ে যায়, কারণ ফোনটা নিয়ে কমফোর্টেবল না। এটা ক্যামেরা হলে সবচেয়ে বেটার হতো। ক্যামেরা হলে মনে করেন আমার যে ভয়েস ওভার দেওয়া হতো না, আমি জাস্ট মনে করেন মাইক লাগে, মাইক দিয়ে আমি কথা বলতে পারতাম। যাক, আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ ইন ফিউচারে এটাও আনার ট্রাই করবো, সমস্যা নেই, সবার সাপোর্ট করবেন, সবার সাপোর্টটাই ম্যাটার করে। সো এনজয় করেন রাইডটা।
মোমেন্টটা আমি পুরোটা অস্থির ফিরে ছিলাম, রাইট? বৃষ্টি হইতেছে, আমি মাওয়ার মাঝখানে, নদীর মাঝখানে আমি পুরা ব্রিজের উপরে, মানে বাইক এই দিক থেকে এদিক এদিক অটোমেটিক বাতাসে চাপে নিয়ে যেতেছে, মানে পুরাটা অস্থির ফিরে ছিলাম ওই টাইমটা। মানে এই জিনিসটা মানে টাকা দাও কিনা যাবে না, জিনিসটা এরকম টাইপের, যেমন বৃষ্টি তেমন নদীর পানি তেমন বাতাস, বাইক রাইড, মানে পুরো একটা অসাম ফিলিংস। যে ফিলিংসটা মনে করেন আপনারা না গেলে বুঝতে পারবেন না। যতটুকু বুঝা হয়তো ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ফিলে ছিলাম বা কতটুকু কিনে ছিলাম, বাট যারা যারা ওই মোমেন্টে ছিল বা যে ওই সময় রাইড করতেছিল তারাই বুঝতেছিল যে মোমেন্টটা কতটা মানে কতটা ভ্যালুয়েবল মোমেন্ট একটা, মানে এটা কেনা যাবে না মোমেন্টটা। আমার দেখা এটা ওয়ান অফ দ্য বেস্ট রোড। এটা পদসেতুতে নামার পরে ক্যান্টনমেন্টে যে পড়ে, এই ক্যান্টনমেন্ট রোডটা খুব খুব মানে বিউটিফুল একটা রোড, মারাত্মক একটা রোড। যেমন রোড কন্ডিশন, তেমন ভিউ, তেমন আশেপাশে গাছপালা, নেচার, মানে বোঝা যায় না যে বাংলাদেশের ভিতরে কোনোটা রোড নিতে পারে। মানে পুরোটা বাইরে থাইল্যান্ড টাইপ একটা রোড লাগে, রোড মানে সেই একটা রোড অস্থির। আমরা এখন আসছি নাস্তার ব্রেকে, নাস্তা করতে হবে সবাই। তো সবাই একটু প্যারা খেয়েছে, একটু টুকটাক কেঁচে লেগে গেছে, অবস্থা গেছে। মোটামুটি লেভেলটা চলেছে, সমস্যা নেই, এটা সলভ হয়ে যাবে। আমি যখন নাস্তা করে আরো 30 কিলো রাস্তা বাকি আছে, যাবো ফ্রেন্ডের বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার ব্যাক করবো হলো ওই যে মামার বিয়ের লোকেশন আর কি, মানে মামির বাসা যাব। তো দেখতে থাকেন, সাথে থাকেন, সামনে আরো মজাদার অনেক দৃশ্য সিনারি বাকি আছে। সো স্টে উইথ প্লিজ। সো গাইস, এখন আসছি আমরা আমাদের বন্ধু আনোয়ারের বাসায়। এটা হলো পিকে, এটা হলো আমাদের ফাহিম, ওটা হলো পিসে মাইক টাইসন। ও দেখেন মাইক টাইসন দুধ ঝুলতেছে। এই যে ওর বাসা আসছি আমরা, ওর নাম হলো আনোয়ার, ও এখানে ডালিবাড়ি হলো মেইন। এই যে এটা ওর বাসা, এটা ওর বাসা, এটা ওর বাসা, সবই ওর বাসা, সমস্যা নেই। আপনারা আসবেন, এনজয় করবেন। হ্যাঁ, এই যে দেখেন এনে 10 লাখ টাকা জিনিস আছে, 10 লাখ কি এনে প্রায় 12-14 লাখ টাকা জিনিস আছে। হ্যাঁ, ওটা তো সেই, এটা যাবন। তো এই দেখতে পাচ্ছেন আমরা গ্রামে আসছি, গ্রামে ফিল নিচ্ছি। বডিগার্ড, এটা হলো গ্রামের মেম্বার, কিন্তু তাকে কেউ ভোট দেয় না। আমরা এখন গ্রামের রাস্তায় হাঁটতেছি, বাতাস সেই ফিল। বাতাস কেমন লাগতেছে ভাই? কড়া ফিলে আছি, খালি গেছি কারণ ভাই ন্যাচারাল ফিল করছে, নেচার লাভার। সো রেডি হয়ে বের হলাম, বাইকটা কোল্ড স্টার্ট দিলাম, সবাই বাইক নিয়ে কোল্ড স্টার্ট দিয়ে ধুয়ে মুছে বের হইতেছি। এখন রওনা হবো বিয়ের বাড়ির উদ্দেশ্যে। সো সবাই দেখতে থাকেন, সাথে থাকেন, এনজয় করতে থাকেন। কিক মারো। এই বৃষ্টি কাতরের ঝামেলা দেখেন, গ্রামের যুগের অবস্থা। এটা আনোয়ার ভাইয়ের আইডিয়া, আনোয়ারের আইডিয়া দিয়েছে যে সবাই কলাপাতা ছিঁড়ে বাইকের পিছিয়ে রাখতে, কাতাতে ছিঁড়বে না। ওর বাইকের পিছিয়ে একটা রাখছে, আইটার ধরাই দিছে, কিছু করার নেই, বৃষ্টি কাতাতে কিছু করার নেই। এটা হলো আকিল,
পিছিয়ে বসে একটা জায়েন্ট মুন্না, ওর লেগে গাড়িটা বাগতেছে না, তাও আঁকড়ে ভালো চলেছে গাড়ি। কিন্তু সবচেয়ে ভালো চলেছে আনোয়ার গাড়ি এবার। ওই গ্রামের রোড সুন্দর চালাই গেছে, টুবি নিয়ে সবাই লিড করছে, ভিতরের রোডগুলা ভালো চালাইছে। দেখতে থাকেন, আমরা যাবো সামনে, আরও বাকি আছে, আমার সাথে দেখা হবে। সো রোডগুলো এনজয় করতে থাকেন, আসতেছি কিছুক্ষণ পরে আবার। কি দাঁড়াইবো সো বৃষ্টির জন্য আর রেকর্ড করা হয় নাই, আর ভিতরে ভাঙ্গাচোর রোড ছিল, সো তার জন্য আরও মানে ভিডিও করা হয় নাই। শরীরও খুলে যাচ্ছিল না, তো এসে পড়ছি মামার এখানে। সো দেখতে পাচ্ছেন সকালে আমরা জায়গায় নাস্তা করছি, আবার ওই জায়গায় আসছি। এটা আসলে গোল। তার আগের রাতে ঘুমাইছি, কালকে রাতে ঘুমাই নাই, আজকে সারাদিন ঘুমাই নাই। যেমন নদী, তেমন আকাশ, তেমন চারিদিকে ভিউ। মানে এখানকার ভিউটা ছিল পুরোপুরি মনে করেন একটা অস্থির ভিউ ছিল এই জায়গাটায়। সাইডে দাঁড়াই, ওই পাশে দাঁড়া। বাড়ি কোনটা? গাড়িটাতে লাভ নাই, গাড়িটাতে পিছিয়ে থাকবো। এ ভাই বিয়ে বাড়ি ঠিক আছে সহমত। আচ্ছা আমরা ঢুকি জামা গেট ধরেন, আমরা অনেক দূর থেকে আইছি।
ঢাকাতে না, ঢাকাতে ফরিদপুর গেছি, ফরিদপুর তামাই জায়গায় গেছি। হ্যাঁ শরীরপুর গেছি। কি 6 কিলো? আরে ভাই আমরা কোন কেসে আইসি কইতে জানেন ভাই ঢাকা থেকে ভাই তাইলে 6 কিলো ভাই কত 2 দিন ঘুম নাই আপনার দেশে যে পরিমাণ ভিজবে ভাই বৃষ্টিতে দিন গন্ডা বৃষ্টিতে ভিজা পড়ে বৃষ্টিতে ভিজলে তো ভালো গোসল করে আইছেন ঠান্ডা আরো তো দিন ঠান্ডা এই যে দেখেন দেশে চালাইছি। আমার ঢুকে রেস্ট লই, আপনি জামেরা ধরেন, আমার ঢুকে রেস্ট লই, আপনি জামেরা ধরেন, আমার ঢুকি না না 10 মিনিট লাগবে 10 মিনিট লাগবে। তোমরা কোন সবই একটু সাইড দেন আমরা যাই দে জামাই আটকানো টাঙ্গা ঢুকতে দেন, আমার দাঁড়াই। হ্যাঁ গরম করছে, আরে গরমে মেকআপ নষ্ট গরমে নষ্ট হয়ে যাবে, ঢুকতে দেন না করে। মেকআপ নষ্ট হয়ে যাবে আরে যা যা অরিজিনাল দু প্যাকেট না আমরাও থাকবো হ্যাঁ হ্যাঁ আমরাও থাকবো আসছি মামির বাসায়। আসার পরে সালাদ মানে মামার সালাদের সাথে জুতাচুরির সময় একটা ইনসিডেন্ট ঘটে গেছে, এই হাতটা কেটে গেছে। সালাদ বহুত যাওরা, সালা মানে যাওরায়। হ্যাঁ এটা কইতেছি সালাদা মানে যাওরায়। তোমার মতামত কি ভাই সালালে? আমারটা তো ভালোই মোটামুটি যাওরা না, যাওরা হোপ চুপ হয়ে যায়, এমন কথা কয় না, ক্যামেরা দিয়ে কথা ক্যামেরা থাকলে হ্যাঁ সবার ওয়ান বাই ওয়ান। আমি কিন্তু ও ভাই হ্যাঁ, তোমার শালার কি অবস্থা? তোমার শালার মতামত কি কেমন হয়? ওর শালা অত্যন্ত ভালো লোক, কিন্তু খালি ওর বিপ না না আমার তো বেশি টানে, অগত মারতে জায়গা, পেছন মারতে জায়গা। শালা যেটা ছিল না আমার ইমন মামা আরে ভাই জঘন্য ভাই, দৌড়ো ভাই, এমনি কোনো কথা, গেটে 5000 এই খাইছে। যে রক্তের কেটে এই তো তুমি দেখছো তোমার আমাদের অবস্থা খুবই খারাপ বানাইছে, তারা আমাদের অবস্থা খুবই খারাপ বানাইছে, তারা হিংস্র হিংস্র গেটে কথা 5000 খাইছে, অতিরিক্ত হিংস্র করছে, পাগড়ি চুরি করছে, সামনে মুখতে দাঁড়াইছে যাতে আমরা টাকা ছাড়া না ঢুকতে পারি। আর মাঝখান থেকে শরীরে মারা গেছে। বিপ কত নুস হয় বাদ বিপ। আরে মিয়া শালা সম্পর্কে আরেকটা কথা কই, হ্যাঁ নিজের নাম হইতা শালা শোনা এরকম কিছু দুলাভাই আছে। এই যে এটা নাকি বেশি বেশি অ্যাডাল্ট কথা হয়ে যাচ্ছে, আমরা লিমিটে থাকি না। আরেকটা কথা আছে ভাই, ওই এইসব কথা কইছে এটাতে কোনো মাইন্ড করবেন না, কারণ ওর মুখটা তেরা ফিসলায় সব বাইরে আসে। আর মুখটা কেমন ভাই? এমন আপনারা দেখতে পাচ্ছেন এখন খাওয়া দাওয়া চলতেছে। সো আমার সারাদিন অনেক ক্ষুধা ছিলাম, ঠিক মতো খাওয়া দাওয়া করা হয়নি। সো সব একসাথে খেতে বসছি, মানে কিছু ফ্রেন্ড একসাথে বসছি, কিছু ফ্রেন্ড বসছে মামার সাথে। তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। হ্যাঁ সো ফ্রেন্ডসের ভিতর থেকে একজনের উইকেট অলরেডি ডান, আস্তে আস্তে সবাই ডান হওয়া শুরু করবে। যাক মামা, আপনার জন্য শুভকামনা রইল, আপনার বৈবাহিক জীবন আনন্দময় যাক, দোয়া করি। সো এভাবে আস্তে আস্তে ব্লগের শেষের দিকে এসে পড়েছি আমরা। 2 লক্ষ টাকা বাকি রাখিয়া 1 লক্ষ টাকা ওয়াশিল দিয়া 1 লক্ষ টাকা ওয়াশিল দিয়া সেফলি এসে বসছি। এর রাস্তা ফুটেজ নেওয়া হয়নি, কারণ আমি তো আইফোনে ভিডিও করি, দ্যাটস ওয়াই মনে করি ভালো ফুটেজ আসতেছিল না, তাই নেওয়া হয়নি। ছোট্ট মানে কম বেশি কিছু ক্লিপ নিছি, যেগুলো ভিডিও দেখা যাবে, দেখবেন আপনারা। সো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। ভাই আমার গাড়ি তো একবারে বাদ বানায় আলাইছে ভাই আমাকে দেখছেন কেমন দেখে? কেমন দেখে? কাম ফিট হয়ে গেছে কিছু। মারা কি এমন লয়ে গেছিলাম এই যে গলা মালা এই বন্ধু আনোয়ার আমার কেমন আমার লাগছে? পুরো রাস্তা
উনি দিক নির্দেশনা দিয়ে নিয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ভালো রাইড করছে টু হুইলার জিপিএক্স R15 4B সব গলা নাই গলা মোলা ভাঙ্গা সব আপনারা বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করুন যাতে আমরা এই আবার ভিডিও বানাতে পারি আর টাকা ইনকাম করে আমাদের বন্ধুর জন্য একটা ভালো গাড়ি কিনতে পারি না করলে এই দেখতে পাচ্ছেন বাইকের অবস্থা গ্রেজে দেখে কম বলে যেতেছে বাইকগুলো ফুলে যাবে যে বাইকের কি অবস্থা রয়েছে তার ভিতরে একবার পানি মারছিলাম তাই উপর দিয়ে এখনো ঠিকঠাক মরাটা নাই পানি মারার কারণে সকালে দেখে কত ছাতা দেখতে যাচ্ছে কতটা আমার না এই 222 চলছে টোটাল মাইলেজ বেশি পাইনি তো এটা আসার সময় ভিডিও করা হয়নি কারণ ফোনে তো ফোনের উপর কমফোর্টেবল না হেলমেটে মনে করেন গাড়ি 100+ হলেই ফোন পুরোটা তুলে এটা ঝামেলা এই কারণে মনে করেন আসার সময় ক্লিপ নেওয়া হয়নি এটা গোপ্রো থাকতো বা ক্যামেরা তো অ্যাকশন ক্যামেরা তাহলে মনে করেন একটা সিস্টেম করা যেত এমনি করা সম্ভব না আপনার সাথে কোনো এক অন্য ভিডিওতে অন্য কোনো এক সময় অন্য কোথাও সো ততক্ষণ পর্যন্ত স্টে উইথ টিউন দোয়া করবেন যাতে এগিয়ে যেতে পারি আর সবাই সাপোর্ট করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন যাতে আরও অনুপ্রেরণা পাই আমাদের ফ্যামিলি যাতে আরও বড় হোক সো ওকে দেন আল্লাহ হাফেজ